ভেতরে সন্দীপ ঘোষকে চতুর্থ দিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রায় 37 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মধ্যে আপনি সিবিআই দপ্তরে আমার কাছে কেন তারা বলেছেন এই কর্মপ্রার্থীদের আন্দোলনের সময় আপনি একটু সময় দিয়েছিলেন, তাদের হয়ে চেষ্টা করেছেন, আমরা তাই আপনার কাছে এসেছি। তো তারা আমায় কিছু বলেন। আরজিকর হাসপাতালের প্রতি আমার একটা দুর্বলতা আছে। আমার বাবা মা দুজনেই সেখানে মেডিকেল স্টুডেন্ট ছিলেন। আমার জন্ম আরজিকরে, আমার ঠাকুর দাদার চেম্বার এবং ওষুধের দোকান আরজিকরের গায়ে ছিল। অতীতে এক্সপ্যানশনের সময় সেগুলো সব উঠে যায়। আমার একটা দুর্বলতা আছে। এই জুনিয়র ডাক্তাররা কিছু জরুরি বিষয় দৃষ্টি আকর্ষণ করেন, তো পুরোটা তো আমি বুঝতে পারিনি মেডিকেল বিষয়টা। তো আমি তাদের বলেছিলাম আর একটু ক্লারিফাই করে দিতে। তো ইন দ্য মিন টাইম এই দুর্ভাগ্যজনক মার্ডারটা ঘটে যায় এবং আমরা সবাই এদের দোষীদের বা দোষীর ফাঁসি চাই, শাস্তি চাই। এরপরে তারা আমার সঙ্গে আবার যোগাযোগ করেন। তারা কিছু বিষয় জানিয়েছেন। আমি তাদের অনুরোধ যে তারা তো এই গোটা ঘটনাটা যুক্ত নন, এই হত্যা এবং এই বিষয়টা থাকবে না, কারণ তারা এই হত্যার ত্রিসীমানায় নেই। কিন্তু এর কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে। ফলে তারা কিছু যা দিয়েছেন সেগুলো আমি যেহেতু আসছি, আমি অনুরোধ করব তাদের নিতে, তারা নিলে নেবেন, না নিলে না নেবেন। আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা, কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে, তাহলে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেয়া থাকছে। তো তারা কোঅপারেট করতে, যদি কলকাতা পুলিশের হাতে থাকতো তাহলে ওরা নিশ্চয়ই আমায় অনুরোধ করতেন কলকাতা পুলিশের হাতেই দিন। কিন্তু যেহেতু তদন্তটা শিফট হয়ে সেন্ট্রাল এজেন্সিতে চলে এসেছে, তাই তারা বলছেন আমরা তো এইভাবে গিয়ে সিজিওতে দিতে পারবো না, আপনাদের যাতায়াত থাকে, যদি হয়, যদি তারা নেন তাহলে একটু দয়া করে দিয়ে देवें। खुद अपने काम पे हमारा एक इंटीमेशन वाला काम है, वो रूटीन है वहाँ पर। और थोड़ा जो डॉक्टर्स हमसे कम्युनिकेट किया है, तो कुछ डॉक्यूमेंट्स, कुछ नोट्स, कुछ इंफॉर्मेशन वो सीबीआई का देना चाहते हैं, लेकिन उनका कोई एक्सेस नहीं है। हमसे रिक्वेस्ट किया गया है अगर आप जाते हैं तो वो आप उनको एक्सेप्ट करने की रिक्वेस्ट कीजिए। अगर उसको